2024 সাল মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা মানেই ছিল বোলারদের জন্য এক আতঙ্কের নাম। টিভির সামনে আমরা বসতাম শুধু দুইটা মানুষের জন্য, একজন অভিষেক শর্মা, অন্যজন ট্র্যাভিস হেড। পাওয়ার প্লেতে ওনারা যেভাবে ব্যাটিং করতেন মনে হতো ক্রিকেট নয়, যেন ভিডিও গেম খেলছেন। 4 ছক্কা মারা যে ডাল ভাতের মতো সহজ কাজ, সেটা ওরাই বিশ্বকে শিখিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, সেই বিধ্বংসী জুটি কি এখন শুধুই ইতিহাস? 2024 সালে সেই পাওয়ার প্লে এখনও চোখে লেগে আছে। 10 ওভারে 125 রান তোলাটা ওদের কাছে ছিল মামুলি ব্যাপার, কিন্তু গত সিজন থেকেই যেন কোথায় একটা ছন্দপতন ঘটেছে। গত বছর অভিষেক হেড জুটিটা সেই আগের মতো ক্লিক করতে পারছে না, আর এই সিজনেও যদি সেই পুরনো ফর্মের দেখা না মেলে, তবে হায়দ্রাবাদের কপালে কিন্তু বড়সড় শনি আছে। গত সিজনে সেই হতাশার পুনরাবৃত্তি কি আবার হতে যাচ্ছে? এই সিজনটা লক্ষ্য করুন, কলকাতার বিপক্ষে অভিষেক আর হেড যখন শুরু করলেন মনে হলো ব্যাস 2024 আবার ফিরে এসেছে। মাঠের চারিদিকে ছক্কার বৃষ্টি, কিন্তু পরের 2 ম্যাচে সব তছনছ। আরসিবি এবং এলএসজির বিপক্ষে ওনারা যেভাবে ফ্লপ মারলেন, সেটা দেখে হায়দ্রাবাদ ভক্তরা এখন দুশ্চিন্তায় কপাল কুঁচকে বসে আছেন। ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি শব্দটা কি ওনারা ডিকশনারি থেকে মুছে ফেলেছেন? আরসিবির মতো দলের বিপক্ষেও যখন এই জুটি জ্বলে ওঠে না, তখন চিন্তা হওয়াটা স্বাভাবিক। একটা কথা পরিষ্কার, হায়দ্রাবাদ টুর্নামেন্টে কতটা দূর যাবে সেটা পুরোটাই নির্ভর করছে এই জুটির উপর। ওরা যদি 2024 সালের মতো ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, তবে হায়দ্রাবাদকে আটকানোর সাধ্য কারণ নেই। কিন্তু যদি ওরা 2025 সালের মতো 1 ম্যাচ ভালো তো 3 ম্যাচ খারাপ, এই নীতিতে চলে, তবে হায়দ্রাবাদের এই সিজনটাও গতবারের মতোই জঘন্য যাবে। ওপেনিং জুটি যখনই ধসে পড়ে, পুরো মিডিল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে যায়। হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ অনেকটা সেই তাসের ঘরের মতোই নড়বড়ে হয়ে পড়ে যদি এই দুজন শুরুতেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ট্র্যাভিস হেড কি আবার সেই খুনে মেজাজে ফিরবেন, নাকি অভিষেক শর্মা শুধুই পাওয়ার প্লের এক সিজনের রাজা হয়ে থাকবেন? হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের জন্য এখন সবথেকে বড় মাথা ব্যথা হলো এই জুটিকে ফর্মে ফেরানো।